হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কেয়ারি মাম থেকে আমি আফসানা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি, ছেলেকেও তুলে নিচ্ছি, জেগে গেছে। সকালবেলা ওর পাটা একটু ভাঁজ করে দিতে হয়, মানে গুটিয়ে একা একা খেলাতেও পারে না, গোটাতেও পারে না, একটু করে দিতে হয়। তো ওকে তুলে নেব, তুলে নিয়ে বাইরে নিয়ে যাব, মুখটা ধুইয়ে দেবো। তো এরকম বাচ্চা যে মায়েদের আছে তারা জানে কত কষ্ট এই বাচ্চা নিয়ে জীবনযাপন করতে। অনেক বাচ্চারা একা একা বসে এখান থেকে ওখানে যেতে পারে, আমার মেয়ে যদি ততটুকুও পারতো তো আমি ওপরওয়ালার কাছে খুব খুশি হয়ে যেতাম যে অতটুকুও পারে। হাতটাও সোজা করতে পারে না, একটু ভালোভাবে যদি বসতে পারতো তো আমার অন্তর থেকে খুব খুশি হতাম। ও একা এতটুকু মানে কিছুই করতে পারে না, আমাকে ওর সব কিছুই করিয়ে দিতে হয়। আমার মেয়ে ডাকছে, ব্রাশ করা হয়ে যাচ্ছে, মুখ ধোবে, তো ওকে বললাম চলো আমি যাচ্ছি। একা একা ভালোভাবে মুখ ধুতে পারে না, আমি একটু ওকে মুখ ধুইয়ে দিই, ব্রাশটাও করে। দাদাকে নিয়ে যাচ্ছি। বড় হয়ে গেছে, ওকেও তুলতেও আমার কষ্ট হয়, কিন্তু কি আর করার, আমাকে তো এই সব করতে হবে। মেয়েকে এখানে বসিয়ে মুখটা ধুইয়ে দেব ভালো মতো। ও বাবা আমাকে কি বলছে, এখানে বসে থাকবে, আমি খাটটা গুছিয়ে নিচ্ছি। আর এই ওয়ারড্রপটার ভিতরে আমি কাঁথাগুলো গুছিয়ে এইভাবে রেখে দিই, বালিশগুলো একটু গুছিয়ে নিয়ে রাখবো। বেডশিটটা চেঞ্জ করবো আজকে। তো কি বলতো, মেহবুবকে যে ওই বসিয়ে দিয়ে আসলাম, ও তো সব সময় একটু বাদে বাদেই আম্মা আম্মা করে ডাকতেই থাকবে। যতক্ষণ ঘুমায় আমি খুব ভালোভাবেই কাজ করতে পারি, আর উঠে গেলে তো বারবার ওর কাছেই যেতে হয়। একটু বাদেই আম্মা, একটু বাদেই আম্মা 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 করে ডেকেই যাবে। আমার ভালোভাবে কাজ করতে আমার খুব কষ্ট হয় ও জেগে থাকলে। একটু যদি বুঝতো যে আমি এখানে বসে থাকি। ও তো সেরকমও না, শুধু ওর সঙ্গে কথা বলতে হবে, ও উলফাল কথা বলবে, সেই কথার সঙ্গে কথা বলতে হবে। আমারও যদি একটু কিছু একা একা খেতে পারতো তাও আমার খুব ভালো লাগতো। তো সৌদিয়ার ম্যাম বিকালে করেই পড়ায়, কিন্তু একটু আগেই ফোন করলো আজকে সকালে পড়াবে। তো সৌদিয়াকে রেডি করে পড়তে পাঠাবো। ও তো ঘুমাচ্ছিল, আমিও ওকে ডাকিনি, কিন্তু ফোন করলো যেই তাড়াহুড়ো করে আবার ওকে ডেকে তুললাম, রুটিনটা গুছিয়ে দিচ্ছি, ও পড়তে যাবে। স্কুলের রুটিন অনুযায়ী প্রাইভেটে বই খাতা নিয়ে যেতে হয়, ওইভাবেই ওকে পড়ায়। তাড়াহুড়ো করে গুছিয়ে দিচ্ছি, ওকে পড়তে পাঠাবো। তো রেডি করে নিয়ে যাব, ওই রাস্তার ধারে নিয়ে যাব। রাস্তার ধারে নিয়ে গেলে ওই পাশের পাড়া থেকে ওর বান্ধবী যায়, ওর বান্ধবীর বাবা এসে ওকে আর ওর বান্ধবীকে দুজনাকে নিয়ে যাবে। আমাদের ওর বাবাও নিয়ে যায়, কিন্তু ওর বান্ধবীর বাবা নিয়ে যাবে। রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে আসবো, ওর বাবা ওর বান্ধবীর বাবা এসে নিয়ে যাবে, তারপর আমি রেখে চলে আসবো বাড়িতে। মেহবুবকে আবার চেয়ারে বসিয়ে রেখে যাচ্ছি, যদি পড়ে যাই এই ভয় করে আর দাঁড়াবো না, ওখানে চলে আসবো। তো চলে এসছি, গ্যাসটা মুছে নেব বলে পানি নিয়ে যাচ্ছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে গ্যাসটা মুছে নেব। থালা বাসন বার করে নিচ্ছি, বার করে নিয়ে এবারে ভালো করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো রান্নাঘরটা ঝাড়ু দেওয়া প্রায় শেষ। এবারে গ্যাসটাকে ভালো করে মেজে নেবো। গ্যাসটা রান্নার পরপরই একটু ভালো করে ইয়ে করে নিই, আর আবার পরের দিন সকাল সকাল ভালো করে একটু মেজেও নিই। সকালবেলা ওর উপর দিয়ে সব টিকটিকি আরশোলা হেঁটে হয়তো বেড়ায় এই ভয়ে। ফ্রিজটাকে মুছে নিচ্ছি বাইরে থেকে। জানো তো এটা আমার খুব শখের জিনিস। অনেক স্বপ্ন ছিল এরকম একটা ফ্রিজ দেবো, তো হয়েই গেল। গ্যাসটা বাসন মাজার সাবান দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি। গ্যাসটা মেজে মুছে নিয়ে আবার বাসন মাজতে যাব। মেহবুব ওখানে উপরে বসিয়ে রেখে এসছি, ভয়ও লাগছে। ওর বসিয়ে রেখে আসলে ভয়ে ভয়ে কাজ করতে হয়, পড়ে যাবে নাকি পড়ে যাবে নাকি। যদি নিচে শুয়ে দিই তাও ভয় পায়, গড়িয়ে গড়িয়ে কোনটা ধরে টানবো, ওর ঘাড়ের উপরে পড়বে নাকি। খাটে রেখে আসলেও ভয় পায়, কি করবো ওকে নিয়ে। যদি ওর হুইল চেয়ার আছে ওতে বসিয়ে নিয়ে আমার পাশে পাশে রাখি, তাহলে একটু নিশ্চিন্তে কাজ করতে পারি। তো সবসময় তো আর হুইল চেয়ারে বসিয়ে আমার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া যায় না। কাজ তো আর এক জায়গায় বসে করি না বলো। যেখানে যাব কাজ করব সেখানে নিয়ে যেতে গেলেও অনেকটা সময়ের প্রয়োজন। ওই জন্যই একটা করে কাজ করি আর ওকে একটু ছুটে ছুটে গিয়ে দেখে আসি। ও যদি একা খেতে পারতো তো কত ভালোই না হতো। ওই মুখ ধুয়ে দিয়ে এসছি, একটু কিছু খেতে দিয়ে আসবো, খেয়ে নেবে, তা তো না, খাবেও না। তো আমার রান্নাঘরটা মুছে নেওয়া হয়ে যাচ্ছে। রান্নাঘরটা মুছে নিয়ে এবারে বাসনগুলো মাজবো। তো আজকে আমাদের কলের গার্ডটা খুঁজছে বলে আমি থালা বাসন মাজাটা একটু লেট করেছি। পানি তো ফেলতে দিচ্ছে না। গাড্ডা প্রায় খোঁড়া শেষের লাইনে। গাড্ডাটা খোঁড়া হয়ে গেলে থালা বাসন মেজে নেবো। তার আগে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো গাড্ডা খোঁড়ার যে দাদা গাড্ডা খুঁড়বে, পানি আমরা কাজ করব বলে থালা বাসন ধুতে অসুবিধা হবে বলে উনি সেই ভোরের বেলা এসছে, গাড্ডা খুঁড়তে শুরু করে দিয়েছে। উঠে দেখি প্রায় গাড্ডা খোঁড়া শেষ, একটু বাকি। তো ওটা খুঁড়ছে যতক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, হয়ে গেলে বাসনগুলো মেজে নেব। আমরা তখন ঘুমাচ্ছিলাম, উনি এসে আমাদের ডাকেনি, গাড্ডা খোঁড়া স্টার্ট করে দিয়েছে। তারপর আমরা উঠে দেখছি গাড্ডা খোঁড়া প্রায় শেষ। তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে দাদার হয়ে গেলে বাসনগুলো মাজতে শুরু করব। দেখো এখানে আমাদের উঠোনটা কত বড়, উঠোন ঝাড়ু দিতে অনেক টাইম লাগে। উঠোনটা কিন্তু অনেক বড়, এ মাথা থেকে রাস্তার ওপর পর্যন্ত ঝাড় দিতে হয়। আর একটা সুবিধা, আমাদের বড় উঠোন হলেও আমরা 3 যাই, প্রতিদিন একজন একজন করে ঝাড় দিই। ওই জন্য কষ্ট হলেও একদিন কিছুই মনে হয় না। আবার 2 দিন পরে ঝাড়ু দেওয়ার টাইম আসবে, 3 যাই ভাগ ভাগ করে একদিন করে ঝাড় দিই। আজ আমি ঝাড়ু দিচ্ছি আর মাঝে 2 দিন আবার আমার যারা ঝাড়ু দেবে, তারপর একদিন আবার আমি ঝাড়ু দেব। দেখো কত পাতা জমেছে আমাদের উঠানে, গাছগাছালি ভর্তি, ওই জন্য পাতা অনেক হয় ঝাড়ু দিতে গেলে। তো মেহবুব আমাকে ডাকছে শুনছি, আমি শুধু ওকে হাঁকছি আসছি আসছি বলে আমার কাজ শেষ করছি। দেখছি পড়ে যাচ্ছে কিনা, আবার একটু একটু করে কাজ করছি। তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসন মাজবো, কিন্তু একটু ওয়েট করতে বলছে, তাই আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমার কাজ আমি বাসন মাজা শুরু করে দিয়েছি। দাদার হয়ে গেছে, আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমাদের এই ধারে একটা উঠোন, ছোট্ট মতো উঠোন আছে কলপাড়ের এইদিকে, ওগুলো আবার ঝাড়ু দিয়ে নেব উঠোনটা। উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে আগ্রহী করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।